হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো আমি কোয়েল চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। তো ভাবছো নিশ্চয়ই যে কোথায় গিয়েছি, তো প্রথম থেকে স্টার্ট করা যায়। তো আজকে আছে একটা বিয়ের বাড়ি, আর এটা আজকে কার না, এটা অনেক দিন আগেকার আমার এই ভিডিও ফুটেজটা আমি তুলে রেখেছি, কিন্তু ছাড়তে পারিনি। আমি পার্সোনালি কিছু প্রবলেমের জন্য, আমার খুব প্রবলেমের জন্য বলতে পারো, আমি ছাড়তে পারছি না। আমার কয়েকদিন লেট হয়ে যায়, আর এবার তো মনে হয় মিনিমাম আমি 1-2 মাস হয়ে গেল আমি ছাড়িনি। তো অনেক দিনকার আগেই বিয়েবাড়িতে আমি অ্যাটেন্ড করেছিলাম, তো সেটারই। আর সবথেকে বড় কথা, এই বিয়েবাড়িতে ভেবেছিলাম একটুখানি শাড়ি পরবো, একটু ইউনিক অন্যরকম সাজবো, বাট হলো না দুটো কারণে। কারণ যাওয়ার কোনো আমাদের ইচ্ছাই ছিল না, আর আমার তাও যেতে হয়েছে, কারণ এতবার রিকোয়েস্ট করেছে, অনেকবার ডাকতে এসেছে, ওই কারণে। কারণ একজন একে তো অ্যাটেন্ড করতে হবে, তাই একজনা তো না, আমি একা না, আমার দিদাও গেছিলো। তাই জিনিসপত্র কিনে এনে সেই দিনকার গিয়ে কিনে এনে অনেক লেট হয়ে গেছে। আর তখন না, আমি যে প্রায় রেডি হচ্ছে এখন 8:15 বাজে, আর এই সময় মানে রেডি হচ্ছে আবার যেখানে বাড়িতে না, সেখানে আবার লজে বিয়ে। তো সব ভেবেচিন্তে দেখলাম যে আর শাড়ি পরার মতো সময় নেই, তো চলো। তাই এই ড্রেসটা কিন্তু আমি পরিনি। এই ড্রেসটা আমার 2 বছরেরকার, মানে দুর্গা পুজোয় আমার 2 বছর হয়ে গেছে। এই ড্রেসটা শুধু একবার আমার বোন পরেছিল, আমও ভাঙেনি এই ড্রেসটা। তো সেই ড্রেসটাই আজকে পরে নিলাম, আছে অনেকটা স্টাইলিশ। তো চলো, তার জন্য স্টার্ট করলাম পরে। আমি জানি না আমার লুকটা কীরকম আসবে না আসবে। আর আমি প্রচণ্ড পরিমাণে ঘামি, প্রচণ্ড। তো এত পরিমাণে ঘামি বলে আমার মানে ফেস পাউডার আমার ইউজ করতেই হয় কম বেশি। কিন্তু আমি যতদূর জানি, মানে শীতকালে ফেস পাউডারটা ইউজ করলে না, একটু তেলে মুখটা হয় না অয়েলি, বাট তাও সুন্দর লাগে। তো সেট করার জন্য তো ফেস পাউডারটা ইউজ করতেই হবে। আর আমি যখন ছটপট নিয়ে নিচ্ছি মুখে ঘষে, জানোই তো মেয়েদের বিয়েবাড়ি মানে মুখে আয় 14 ঘন্টা, মানে 14 গন্ধা মুখের মধ্যে থোবো। আর ব্লাশ দিতে কান্না ভালো লাগে, আমার বেশি ভালো লাগে। আজ এখন দানটিটা ফট করে ভেঙে গেল ব্লাশের। তো কি করা যাবে, আমার খুব অসুবিধা হচ্ছিল, কেন এই ব্লাশটা দিয়ে ব্লাশ করার জন্য, মানে তার জন্য আমি আবার একটা ব্রাশ আনতে গেছিলাম ওই ঘর থেকে। তো যাই হোক, আমি অনেক দিন পর এলাম তোমাদের কাছে। আমি জানি না কীরকম তোমরা কী ভাবছো বা কী মনে হচ্ছে। আমি এবার থেকে ভেবেই নিয়েছি, আমি পাই টু পাই প্রত্যেক দিন ব্লগ দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা যদি বিশেষ করে রিকোয়েস্ট করে। আর আইলাইনার মাস্কারা তো জানোই কোনো সময় ক্যামেরায় দেখে পরা যায় না, তো তার জন্য পরে নিয়েছি। আর এত তাড়াতাড়ি করছিলো, 9:30 বাজে রেডি হতে, তাই চটপট চলে এসেছি। তো আমরা সবাই মিলে একসাথে এসেছিলাম। তো ওই যার দেখলে, ওদের বিয়েটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পাড়াতেই, মানে তাদের বাড়ি বেশি দূরে না। তো যেই রিচুয়ালসগুলো হয় সেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে। মোমেন্ট তো ভেরি সুইট, আমার তো এইসব জিনিস দেখলে একটু বেশি ভালো লাগে, তাই চটপট কিছু নিয়েছি এগুলা তুলে। তো এবার দেখো, সব থেকে বেস্ট মোমেন্ট আমার এটা আমার না, প্রতিটা মেয়েরই ভালো লাগে। আর সেই সিঁদুরটা এত সুন্দরভাবে পরে দিচ্ছে, আরও বেশি ভালো লাগছে। যাই হোক, মুখটাই চেঞ্জ হয়ে গেল সিঁদুরটা পরার পরে। তো খুব সুন্দর হচ্ছে। তো চলো, এইভাবে করেই কেটে গেল। খিদে পেয়েছিল, আমরা বসেছি খেতে, 12:30টায় বসেছিলাম। আর অত লেট আসতে হবে বলে আমি কিচ্ছু দেখাতে পারিনি। আমার জাস্ট মানে কি বলবো, ফালতু আমার সব ওয়েস্ট হয়েছে। আর এত পরিমাণে জায়গাটাই মানে ফটো তুলতে ব্যস্ত ছিলাম। ফটোগুলো দেখেও নাও যে ফটোগুলো কতটা সুন্দর এসেছে, মারাত্মক এসেছে। ওর জন্য আমার সব ভুলে গেছি, আমি সব ভিডিওগুলো ক্যাচ আপ করবো। যাই হোক, যে এইটুকুনি করেছি, আশা করি এইটুকুনি তোমাদের খুব ভালো লাগবে। আর বলো কিন্তু কোন ফটোটা বেশি ভালো লাগছে। আর আমাকে অনেক ভালোবাসা দিও, যাতে আমি নেক্সট টাইম আরও সুন্দর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। চলো টাটা, ততক্ষণে বাই।